মিশিগানে গাড়ি বিমা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সন্তানরা গাড়ি না চালালেও তাদের নাম পলিসিতে না থাকায় অনেক পরিবারের দাবি বাতিল হয়েছে। অনুসন্ধানে বিষয়টি সামনে আনে WDIV লোকাল 4 নিউজ। এখন ভোক্তাদের সুরক্ষায় নতুন আইন প্রস্তাব করেছেন আইন প্রণেতারা। মিশিগান অঙ্গরাজ্যে সাম্প্রতিক একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের পর গাড়ি বীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্তে উঠে এসেছে কিছু পরিবারের বীমা দাবি বাতিল করা হয়েছে এবং এমনকি তাদের পলিসিও বাতিল করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা তাদের সন্তানদের নাম পলিসিতে অন্তর্ভুক্ত করেননি, যদিও সেই সন্তানরা গাড়ি চালায় না। বিষয়টি সামনে আনে WDIV লোকাল 4 নিউজ, যারা ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে দেখিয়েছে কিভাবে সাধারণ পরিবারগুলো জটিল নিয়মের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক অভিভাবক জানিয়েছেন তাদের সন্তানদের ড্রাইভিং লাইসেন্স নেই, তারা কখনো গাড়ি চালায় না, তবুও বীমা কোম্পানিগুলো দাবি করছে পরিবারের সব সদস্যের নাম পলিসিতে উল্লেখ থাকতে হবে। এই পরিস্থিতিতে আইন প্রণেতারা নতুন আইন প্রস্তাব করেছেন যাতে স্পষ্টভাবে নির্ধারণ করা যায় কারা বাধ্যতামূলকভাবে বীমা পলিসিতে অন্তর্ভুক্ত থাকবে এবং কোন অবস্থায় বীমা দাবি বাতিল করা যাবে না। প্রস্তাবিত আইনের লক্ষ্য হল ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং বীমা কোম্পানিগুলোর অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাব এবং সূক্ষ্ম শর্তাবলীর কারণে অনেক পরিবার অজান্তেই ঝুঁকিতে পড়ছে। তাই নতুন আইন পাশ হলে শুধু আইনি সুরক্ষা নয়, স্বচ্ছতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই প্রস্তাবিত আইন কি সত্যিই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারবে? সময়ই তার উত্তর দেবে।